আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 1.1-এর 14 দেখব। 14তে বলা আছে ভাগ করো। আবৃত দশমিক সংখ্যাগুলোকে একটা আরেকটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে চলো শুরু করা যাক। 14 কতে কি দেওয়া আছে? 14 কতে দেওয়া আছে 0.3 ভাগ 0.6 এটাকে আমরা আগে সাধারণ ভগ্নাংশে নির্ণয় করি। ভগ্নাংশ নির্ণয়ের সূত্র কি? যেটার উপর পৌনঃপুনিক আছে তার একটা 9, দশমিকের পরে আর খালি ঘর নাই, তাহলে 3ই বসে যাবে। আবার ভাগ, এটাও একই রকম, একটা পৌনঃপুনিক আছে 9, আর কোনো সংখ্যা নাই পৌনঃপুনিকের আগে, তাহলে 6। এখন আমরা এই পাশে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে এই পাশে ঠিক রেখে এইগুলোকে উল্টিয়ে দিব। আমরা এটাকে গুণ দিব, উল্টে যাবে, উপরে 9 আর এই 6টা নিচে চলে আসবে। এখন কাটাকাটি করব, আর আরই কাটাকাটি। এটা দিয়ে এটাকে ভাগ যায়, 9 একে 9, 9 একে 9, এটা দিয়ে এটাকে ভাগ যায়, 3 একে 3, 3 দুগুণে 6। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? উপরে 1 1, 1 একে 1, আর নিচে 2 একে 2। এখন এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই, তাহলে 1 দিয়ে, যেহেতু 2 দিয়ে 1 কে ভাগ যায় না, তাহলে একটা দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিব। তাহলে 5 দুগুণে 10, তাহলে কি হলো? মিলে গেল, তাহলে 0.5। তাহলে আনসার কত? আনসার হচ্ছে 0.5। এটা হচ্ছে আনসার। খ নাম্বারে কি দেওয়া আছে? খ নাম্বারে দেওয়া আছে 0.35 উপর পৌনঃপুনিক ভাগ 1.79 উপর পৌনঃপুনিক। তাহলে এটাকে আমরা কি করতে পারি? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? এখানে 35 আছে, 5 উপর পৌনঃপুনিক, তাহলে একটা 9 নিব। দশমিকের পরে 1 ঘর খালি আছে, তাহলে একটা শূন্য নিব। এখন পুরো সংখ্যাটা আমরা লিখবো। এখানে আছে 35, 35 থেকে যেটা পৌনঃপুনিকের বাইরে, এটাকে আমরা বিয়োগ দিয়ে দেব। তাহলে বিয়োগ কত হবে? 3। এখানে বিয়োগ, পৌনঃপুনিকের বাইরে আছে শুধু 0, 3, তাহলে 3 বিয়োগ দিব। এখানে ভাগ, এটাও একই নিয়ম। 7 উপর পৌনঃপুনিক আছে একটা 9, কিন্তু দশমিকের পর আর খালি ঘর নাই, তাহলে পুরো সংখ্যাটা আমরা লিখবো, দিকে বিয়োগ দিব, পৌনঃপুনিকের বাইরে আছে শুধু 1, তাহলে 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 90, 35 থেকে 3 গেলে 32, ভাগ 17 থেকে 1 গেলে 16, নিচে হচ্ছে 9। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখন আমরা উল্টিয়ে দিব, ভাগটাকে গুণ দিয়ে এটা ঠিক থাকবে, আর ওই পাশটা উল্টে দেবো, 9 উপরে চলে যাবে, 16 নিচে চলে আসবে। তাহলে এখানে কাটাকাটি যায়, 9 একে 9, 9 10 90। এবার 16 একে 16, 16 দুগুণে 32, তাহলে এখানে 2 একে 2, 5 দুগুণে 10। তাহলে উপরে কি আছে? 1 আর 1, 1 আর 1 গুণ দিলে 1, নিচে 5 আর 1 গুণ দিলে 5 একে 5। তাহলে এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি, তাহলে এখানে 1, 5 দিয়ে 1 কে যায় না, একটা দশমিক নিয়ে একটা শূন্য বসাও, 5 দুগুণে 10, এখানে শূন্য আসতেছে। তাহলে আনসার কত? তাহলে আনসার হচ্ছে আমাদের 0.2। গ নাম্বারে কি বলা আছে? গ নাম্বারে দেওয়া আছে 2.37, 2.37, এটা পৌনঃপুনিক, ভাগ 45, ভাগ 0.45, 45-এর মধ্যে 5 হচ্ছে পৌনঃপুনিক। তাহলে এটাকে আমরা আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি? পৌনঃপুনিকের জন্য 9, দশমিকের পরে 1 ঘর খালি, তাহলে 0, 237
বিয়োগ পৌনপুনিকের বাইরে আছে 23, 2 10 3 23, তাহলে আমরা 23 বিয়োগ দিব, এখানে ভাগ। এটা কি নিয়ম? 9 একটা ঘর খালি আছে, তাহলে শূন্য নিব, তাহলে 45, আমরা 45 লিখে ভাগ দিব 4, কারণ 4টা শুধু পৌনপুনিকের বাইরে আছে, তাহলে 4। তাহলে এখানে আমরা কি করব, লিখব 90, 237 থেকে 23 গেলে 4, 3 থেকে 2 গেলে 1, 214 ভাগ হচ্ছে 90 ভাগের 45 থেকে 4 গেলে 41। এখন আমরা এটাকে আড়াআড়ি 214 এটা ঠিক থাকবে, আর এটা উপরে উঠে যাবে, উল্টায় দিব, 90 নিচে হচ্ছে 41। এখন এই 90 আর 90 এ কাটা, 90 একে 90, 90 একে 90, 41 দিয়ে 214 কি ভাগ যায়? যদি ভাগ না যায় তাহলে আমরা এটাকে দশমিক করব, 214 ভাগের 41। এটাকে আমরা 214 ভাগ দিব, ভাগ দিলে হচ্ছে কি 41 একবার যায় না, কয়বার যায়? 5 বার যায়, 6 বার যাবে না, 5 বার যায়। 5 বার গেলে 5 থেকে 5, 4 5 20, 205। তাহলে এখানে কত থাকতেছে? 14। 14 থেকে 5 গেলে, এখানে 1 নিলে 14, 14 থেকে 5 গেলে কত আসবে? 9। এখানে 1 নিয়ে আসলাম, তাহলে 14 থেকে 5 গেলে 9 থাকে। এখন একটা দশমিক দিয়ে আমি এখানে একটা শূন্য নিব, আর শূন্য নিলে তাহলে 41 এখানে কয়বার যাবে? 2 বার যাবে। 2 কে 2, 4 দোকানে 8, এখানে আসতেছে কত? 8। এখন 8, আবার দশমিকের জন্য একটা শূন্য, 80-র মধ্যে কয়বার যাবে? 2 বার যাবে না, একবার যাবে। 41 থেকে 41, 9 39, 39, 39 তো যায় না, তাহলে দশমিক দিয়ে আবার শূন্য দিলাম দশমিকের জন্য। এখন কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে, এখন যাবে 9 দিয়ে, 9 কে 9, 4 9 36, তাহলে এখন কত হচ্ছে? 10 থেকে 9 গেলে 1, 1 এখানে নিয়ে আসলাম, 7, 7 থেকে 9 থেকে 7 গেলে 2, 21। 21 দশমিকের জন্য আবার আমরা কি করলাম? একটা শূন্য দিলাম, শূন্য দিলে এখন কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 5 থেকে 5, 4 5 20, 205। তাহলে 10 থেকে 5 গেলে 5, 5। আবার দশমিকের জন্য শূন্য দিলে 41 একে 41, একবার যাবে। 41 একে 41, আবার কত আসতেছে? 9 আসতেছে। তাহলে 9.0। এখন কি আবার এখান থেকে মিল পড়তেছে যে 90, এই যে 90, এখানে 90 ছিল, আবার এখানে 90 আসছে। তাহলে এই যে 1, এখানে কি ছিল? 2, 2 দিয়ে গেছিল, তাহলে এই সংখ্যাটা আবার আসছে। আবার একের পরে আবার 2 আসবে, আবার 1 আসবে, আবার 9 আসবে, আবার 5 আসবে, আবার 1 আসবে, আবার 2 আসবে, কন্টিনিউয়াস চলতে থাকবে। যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে এটাকে আমরা আনসার লিখতে পারি কি, 5.2.195.1। এটাকে আমরা কি করব? এই সবগুলোকে পৌনঃপুনিক দিয়ে দিব, কারণ এগুলো বারবার আসতে থাকবে। ঘ নাম্বারে কি বলা আছে? ঘ নাম্বারে বলা আছে 1.185, তিনটার উপর পৌনঃপুনিক ভাগ 0.24, এই দুইটার উপর পৌনঃপুনিক। তাহলে এটাকে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা কি আসতেছে? 3টা পৌনঃপুনিক, তাহলে 3টা 9, এখানে আছে 1185।
বিয়োগ এখানে শুধু একটা পৌনঃপুনিকের বাইরে আছে, তাহলে 1 ভাগ এখানে 99, এটা কি হচ্ছে 24 থাকতেছে, কারণ এটা যেহেতু আর খালি ঘর নাই। তাহলে 1185 থেকে 1 বিয়োগ দিলে 1184, নিচে হচ্ছে 999 ভাগ 2499। তাহলে এটাকে আমরা কি করবো, উল্টায় দিব। 1184 999 গুণ দিয়ে দিব উপরে 9, এখানে হচ্ছে 24। এখন কাটাকাটি করি, এটা 11 দিয়ে 9 দিয়ে 9 11 99, এটা 9 দিয়ে 111। এখন 24কে এটা দিয়ে ভাগ যায়, হ্যাঁ এটা কি 4 দিয়ে যাবে, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 6 24, আর 4 দুগুণে 8 38, 4 9 36, 4 6 24, 296। তাহলে 296 কি 6 দিয়ে যাবে, 4 6 24 25 24 27 28 29, না যাবে না, এটাকে আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে এখানে 3 দুগুণে 6, এটা হচ্ছে 2 একে 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 148। তাহলে এখানে আসতেছে 148। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 148 ভাগ 11 গুণ 11, সরি 111 গুণ 3। তাহলে এখন আমরা এগুলোকে গুণ দিব, যদি গুণ দেই তাহলে কত আসতেছে, 8 11 88, 8 হাতের আছে 8, 4 11 44 আর 8 45 46 47 47 49 50 51 52, 52 এর 2 হাতের আছে 5, 11 একে 11 আর 5 16, আর এখানে 3 3 3 3 3 একে 3 3 একে 3 3 একে 3। এখন এটা দিয়ে এটাকে আমরা ভাগ দিব, এটাকে যদি এটাকে ভাগ দিই তাহলে 1628কে যদি আমরা ভাগ দিই তাহলে কত আসতেছে, 1 দিয়ে তা 4 দিয়ে যাবে, 3 4 12 2 হাতের আছে 1, 3 4 12 আর 1 13 3 হাতের আছে 1, 3 4 12 আর 1 13। তাহলে এটা বিয়োগ দিই, 8 থেকে 2 বিয়োগ দিলে 6, এখান থেকে 1 নিলে 12, 12 থেকে 3 গেলে 9, এখানে 1 4, তাহলে 2 296। একটা দশমিক দিয়ে আমরা একটা শূন্য দিলাম, তাহলে কত দিয়ে যাবে, এখন কত দিয়ে যাবে, এখন যাবে 8 দিয়ে যাবে। 8 দিয়ে গেলে কত আসে, 3 8 24, 24 এর 4 হাতের আছে 2, 3 8 24 আর 2 26 এর 6 হাতের আছে 2, 3 8 24 25 26, এটা এইটা হবে। তাহলে এখানে 10 থেকে 4 গেলে 6, এখানে 1 নিলাম 7, 0 থেকে 7 গেলে 9, এখানে 1 নিয়ে আসলাম 7, 19 9 থেকে 7 গেলে 2 296। 296 আবার দশমিকের জন্য শূন্য দিলাম, তাহলে আবার 8 দিয়ে যাবে, 8 দিয়ে গেলে আবার হবে একই জিনিস, আবার 296, অর্থাৎ এই 8 বার যেতে থাকবে। তাহলে সুতরাং আনসার কত হবে, 4.8 পৌনঃপুনিক। তাহলে আনসার হচ্ছে এটা।